আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের বিষয়ের আলোচনা হলো একজন মুমিন মুসলমানের চরিত্র কেমন হওয়া উচিত। আমরা নামাজ, রোজা, হজ, যাকাত এসব নিয়ে আলোচনা করলেও একটা বিষয় নিয়ে আমরা কথা বলতে ভুলে যাই, সেটা হচ্ছে চরিত্র এবং আখলাক নিয়ে। অথচ কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত সুন্দর করে বলে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা আল কলম আয়াত নম্বর হচ্ছে 4। অর্থাৎ হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। চরিত্রবান হওয়া শুধু ভালো অভ্যাস না, এটা ঈমানের নিদর্শন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকামালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। তিরমিজি শরীফের একটা হাদিস। অর্থাৎ মুমিনদের মধ্যে যার চরিত্র সর্বোত্তম, তার ঈমানই সবচেয়ে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। অথচ আমরা মানুষের সাথে কটু কথা বলি, মানুষের সাথে অশ্লীল ভাষায় গালিগালাজ করি, আছে না নাই? আমাদের দেশের মধ্যে অধিকাংশ ফাসিক রয়েছে, যারা কথায় কথায় মানুষকে বড় কথা বলে, যারা কথায় কথায় অশ্লীল বাক্য উচ্চারণ করে, মানুষের বিরুদ্ধে অশ্লীল কথা বলে, মানুষের সাথে মন্দ ব্যবহার করে, মানুষের সাথে খারাপ ব্যবহার করে। এই সমস্ত চরিত্র নিয়ে একজন কখনো মুমিন হতে পারবে না। মুমিন হওয়ার জন্য রাসূল পাকের আদর্শ অনুসরণ এবং অনুকরণ করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে মুমিনের জন্য সর্বোত্তম চরিত্র। আমাদেরকে রাসূল করিমের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র অনুসরণ এবং অনুকরণ করে জীবন পরিচালনা করতে হবে। তারপরে আমাদের জীবনে সুখ এবং শান্তি বিস্তার করবে। অন্য এক হাদিসের মধ্যে, তিরমিজি শরীফের একখানা হাদিসে এসেছে, কিয়ামতের ময়দানে সবচেয়ে দামি হবে চরিত্রের, ওজনের মধ্যে সবচাইতে বেশি এটা ভারী হবে, সেটা হচ্ছে মুমিন মুসলমানের চরিত্র। যার চরিত্র যত সুন্দর, সে তত বেশি আমল না করলেও সে জান্নাতে যেতে পারবে চরিত্রের কারণে। এখন তো আমাদের দেশের মধ্যে ফাসিক বেড়ে গিয়েছে, মন্দ লোক বেড়ে গিয়েছে। এই সমস্ত ফাসিক কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ আমাদেরকে ফাসিক থেকে দূরে থাকার তৌফিক দান করুক এবং আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র অনুসরণ অনুকরণ করে চলার তৌফিক দান করুক।